ছুরি বের করে যখন তারা তার জীবন নিতে যাচ্ছিল, তখনই মলি জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তার চিৎকারের সঙ্গে সঙ্গে বালি নড়তে থাকে। পরের মুহূর্তেই সেখান থেকে সেই জম্বিটি বেরিয়ে আসে যে এতদিন ধরে মলিকে তাড়া করছিল। সেও ঝড়ের সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং এখন সে সেই জায়গায় আসে যেখানে এই দুজন লোক মলিকে মারছিল। তাদের উপর আক্রমণ করে সে একজন লোককে কামড়ে নেয়, যা দেখে অন্য ছেলেটি গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। গাড়ি থেকে কিছু খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র বেরিয়ে মলির কাছে পড়ে যায়, কিন্তু সে আবার এই জনশূন্য মরুভূমিতে আটকে গিয়েছিল। সে ভাবতে থাকে যে আমার কি জম্বিটিকে বিশ্বাস করা উচিত নাকি নয়, কারণ জম্বিটি তার জীবন বাঁচিয়েছে। কিন্তু এটাও সত্যি যে সে শেষ পর্যন্ত একটি জম্বি। সেখানে অনেক সেনাবাহিনীর গাড়ি আসতে শুরু করে। এটা দেখে মলি জম্বিটিকে লুকিয়ে রাখে, কারণ সে জানতো যে সেনাবাহিনী যদি জম্বিটিকে দেখে ফেলে তাহলে তারা তাকে মেরে ফেলবে। সে নিজে সেনাবাহিনীর সামনে যায়, যেখানে কিছু সৈনিক তাকে জম্বি ভেবে তার দিকে বন্দুক তাক করে। তখন সে তাদের বোঝায় যে দেখুন, আমি জম্বি নই, আমি মানুষ, আমার সাহায্য দরকার। তখনই জম্বিবি সেখান থেকে বেরিয়ে সামনে চলে আসে। এটা দেখে সৈনিকরা জম্বিটির ওপর গুলি চালানোর জন্য প্রস্তুত ছিল। যদিও মলি তাদের বোঝায় যে ওকে মারবেন না, ও বিপজ্জনক নয়, ও কারো কোনো ক্ষতি করবে না, কিন্তু একজন সৈনিক জম্বিটির ওপর গুলি চালিয়ে দেয়, যার ফলে সে আহত হয়ে নিচে পড়ে যায়। পাশাপাশি এখন তার রাগও আসতে শুরু করে। মলি তার রাগ শান্ত করার জন্য তার আঙুলে কামড়াতে নেয়, তার মানে যে সেও এখন এই ভাইরাসের কবলে পড়ে জম্বি হয়ে যাবে। কিন্তু সে এমনটা চায়নি, তাই সে একটি পাথর তুলে তার আঙুলের ওপর আঘাত করে, যার ফলে আঙুলটি ভেঙে যায়। অর্থাৎ এই ভাইরাস এখন তার শরীরে ছড়াবে। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে ঘুরে আসুন। এরকম অনেক ভিডিও ব্যাখ্যা করা হয়েছে আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।